আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে। তো আজকে কথা বলবো সার্বিয়ার বর্তমানে ভিসার রেশিও কেমন, অ্যাপ্রুভ কেমন দিচ্ছে, ম্যান পাওয়ার কেমন হচ্ছে, বা এম্বাসি থেকে কী পরিমাণ ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, এম্বাসি কন্ট্যাক্টের ব্যাপারে কিছু কথা বলবো। প্রথম টপিক, সার্বিয়ার অ্যাপ্রুভ। তো বর্তমানে সার্বিয়ার অ্যাপ্রুভ খুব ভালো পরিমাণে হচ্ছে। গত 15 দিন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে খুব ভালো পরিমাণ অ্যাপ্রুভ কিন্তু এম্বাসি থেকে অনলাইনে অ্যাপ্রুভ হচ্ছে। বলতে গেলে যে গ্রিন সিগন্যাল, সেটা খুব ভালো পরিমাণে হচ্ছে। এখন কথা হচ্ছে যাদের অনলাইনে রিকোয়েস্ট সাবমিটেড বা রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, তো তারা একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনার কোম্পানিগত যদি সব কিছু ঠিক থাকে, আপনার ডকুমেন্টসগত যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা অ্যাপ্রুভ পাবেন। এখন কথা হচ্ছে যে পরিমাণ অ্যাপ্রুভ দিচ্ছে, কিন্তু সে পরিমাণ কিন্তু ভিসা আশানুরূপ আমরা দেখতে পাচ্তেছি না। তো এইটা কেন হচ্ছে, এই বিষয়ে আজকে আমরা জানবো। তো যখন আমাদের অনলাইনে অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু এজেন্সি এম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়। সে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো জমা দেয়। জমা দেওয়ার পরে কিন্তু এম্বাসি আপনার ভিসা স্টিকার স্ট্যাম্পিং করে। এজেন্সি যখন আপনার পাসপোর্ট এম্বাসিতে জমা দেয়, সেক্ষেত্রে কারো ক্ষেত্রে কিন্তু 1 মাসের ভিতরেও আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়, কারো ক্ষেত্রে 2 মাসও সময় লাগতেছে। এটি কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না বর্তমানে যে আপনার পাসপোর্ট এম্বাসিতে জমা দেওয়ার পরে 21 কর্মদিবসের মধ্যেই যে আপনার পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং হয়ে আবার বাংলাদেশে চলে আসবে। এটি কিন্তু আসলে এখন বর্তমানে খুব 100% ভাবে বলা যাচ্ছে না। তো এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা যে এজেন্টের মাধ্যমে কাজ করতেছেন, সেই এজেন্টের যদি দিল্লি এম্বাসিতে কোনো প্রকার লবিং থাকে বা কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্ক অনুসারে কিন্তু যদি সে এজেন্ট কাজ করতে পারে, তাহলে সামান্য কিছু খরচ দিয়ে কিন্তু আপনার ভিসাটা 15 থেকে 21 কর্মদিবসের মধ্যে কিন্তু স্ট্যাম্পিং করিয়ে আনতে সক্ষম হয় আপনার এজেন্ট। তো এই জন্য অবশ্যই এজেন্টের সেই ধরনের লিঙ্ক আছে কি না এটা বুঝে শুনে তারপরে আপনারা এজেন্টের সাথে সেই চুক্তিপত্র করতে পারেন, যেন আপনার ভিসাটা তাড়াতাড়ি দ্রুত স্ট্যাম্পিং করে আনতে পারে। সেই ক্ষেত্রে যদি কিছু খরচ আপনার দেওয়া লাগে, সেটি আপনি এজেন্টকে দিতে পারবেন। তবে অবশ্যই আগে আপনি কোনো ধরনের খরচ তাকে দেওয়ার কথা বলবেন না। যদি আপনার এজেন্টের লবিং থাকে, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা তার সাথে কিছু সামান্য খরচ তাকে দিতে পারেন। তো আমি খুব অথেন্টিক একটা সোর্সের মাধ্যমে আসলে বিষয়টা সুনিশ্চিত হয়ে আপনাদেরকে বলতেছি। যদি আপনার এজেন্টের কোনো লিঙ্ক আপ থাকে, কোনো ভালো স্ট্রং লবিং থাকে, তাহলে কিন্তু আপনার এজেন্ট 15 থেকে 21 কর্মদিবসের মধ্যে কিন্তু চাইলে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করিয়ে আনতে সক্ষম হবে। এই বিষয়টা আসলে আমি খুব অথেন্টিকভাবে জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের এজেন্টের সেই ধরনের লবিং আছে কিনা এই বিষয়টা সুনিশ্চিত হয়ে তারপরে কিন্তু তার সাথে আপনারা সামান্য কিছু খরচের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। এটি ভিসা সম্পর্কে বলি বা ভিসা রেশিও সম্পর্কে বলি। বর্তমানে সার্বিয়া এম্বাসি থেকে কিন্তু খুব ভালো পরিমাণ ভিসা স্ট্যাম্পিং হচ্ছে। বলা চলে প্রায় 98%ই কিন্তু ভিসা রেশিও ভালো। তো বাকি যে 2% হচ্ছে, সেটা আসলে বিভিন্ন ইস্যু দেখিয়ে বা বিভিন্ন কারণে আসলে ভিসা রিজেক্ট হয়ে থাকে। অনেকেরই আসলে একটা বিষয়ে বারবার আমাকেও কমেন্ট করতেছেন যে ভাই, আমি যদি অ্যাপ্রুভ পাই বা অ্যাপ্রুভাল যদি আমার আসে, সেক্ষেত্রে আমার ভিসা পাওয়ার চান্স কতটুকু? আসলে ভাই, বর্তমানে ভিসার চান্স 98%, সেটা আমি আগে বলছি। তো যদি আপনার অ্যাপ্রুভ হয়, আপনার কোম্পানিগত সব কিছু ঠিক থাকে, আপনার ডকুমেন্টসগত যদি সব কিছু ঠিক থাকে, আপনি অ্যাপ্রুভ পাবেন। এবং অ্যাপ্রুভ পেলে 98% আপনার ভিসা পাওয়ার চান্স ইনশাল্লাহ থাকে। তো বাকি যে 2% সেটা আসলে কোম্পানিগত সমস্যা, আপনার ডকুমেন্টসগত সমস্যার কারণে কিন্তু রিফিউজ বা রিজেক্ট হতে পারে। তো ভিসা পেতে করণীয় যে বিষয়টি, যেহেতু আপনি অ্যাপ্রুভ পেয়ে গেছেন, তাহলে এটা বলাই চলে আপনি ইনশাল্লাহ 98% ভিসা পাবেন আপনি, এটা আপনি সুনিশ্চিত হয়ে গেছেন। তো সেক্ষেত্রে এখন কিছু করণীয় থাকে। আপনি যেহেতু অ্যাপ্রুভ পাইছেন, আপনার পাসপোর্ট দিল্লি অ্যাম্বাসিতে যখন জমা হয়েছে, এটা কিন্তু আপনার ভিসার জন্য জমা হয়ে গেছে। এখন স্বাভাবিক নিয়মে যদি আপনি অপেক্ষা করেন, সেক্ষেত্রে 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা আবার সিউরিটি বলা যাবে না যে 1 থেকে 2 মাসের ভিতরেই আসলে আপনার ভিসা হবে, এটাও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু অ্যাপ্রুভ পাইছেন, আপনাদের ভিসা হবে, এটা তো আপনি সুনিশ্চিত হয়েই গেছেন।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, যেহেতু আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার তাড়াহুড়া আছে, আপনি দ্রুত ভিসা চাচ্ছেন, দ্রুত সময় সার্বিয়া আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আগেই বলেছি আপনার এজেন্টের যদি ভালো লিঙ্ক আপ থাকে তাহলে আপনি এজেন্টের সাথে কথা বলে সামান্য কিছু খরচ দিয়ে এজেন্ট খুব দ্রুতই 15 থেকে 21 কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনার ভিসাটা দিল্লি অ্যাম্বাসি থেকে স্ট্যাম্পিং করিয়ে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হবে। এজন্য অবশ্যই আগে ভালোভাবে বুঝে তারপরে আপনারা সেই এজেন্টের সাথে সেটি চুক্তিবদ্ধ হবেন। তো পারমিট প্রসঙ্গে একটু বলি যে বর্তমানে নতুন সিস্টেম যেহেতু চালু হয়েছে, সেই নতুন সিস্টেমের মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ে পারমিট ইস্যু হচ্ছে। আর বর্তমানে সার্বিয়ার শুধু না, নন সেনজেন দেশের কথাই বলি, নন সেনজেন দেশের মধ্যে সার্বিয়ার ভিসাই খুব দ্রুত সময় হচ্ছে এবং একটি মাত্র অ্যাম্বাসি এখন খুব ভালো পরিমাণ ভিসা দিচ্ছে, সেটি হচ্ছে সার্বিয়া। নন সেনজেন দেশের মধ্যে অন্য কোনো দেশে এত দ্রুত সময়ে ভিসা হচ্ছে না এবং এত ভালো পরিমাণ ভিসা রেশিও কোনো দেশের এখন পর্যন্ত আমরা দেখতেছি না। তো যারাই আপনারা ইচ্ছা পোষণ করতেছেন তারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন। তো যারা অনলাইনের মধ্যে আছেন, অনলাইনের বিভিন্ন ধাপে আপনারা বসে আছেন, তো আপনারা ধৈর্য ধরেন। যদি কোম্পানি ঠিক থাকে, আপনাদের ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আপনারা অ্যাপ্রুভ পাবেন এবং আপনারা ভিসা পাবেন। ধৈর্য হারা হবেন না, আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সব ঠিক থাকলে আপনারা অ্যাপ্রুভ পাবেন এবং ভিসাও পাবেন, এটি সুনিশ্চিত। আমি ভিসা পাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে সে বিষয়টা আসলে আমি বোঝানোর চেষ্টা করছি। যারা অ্যাপ্রুভ নিয়ে চিন্তায় আছেন, পারমিট নিয়ে চিন্তায় আছেন বা অ্যাপ্রুভ পাওয়ার পরে ভিসা হবে কিনা এটা নিয়েও আপনারা চিন্তায় আছেন, তো আমি এই জন্য সবগুলো বিষয়ে বলার চেষ্টা করেছি। তো যারাই আপনারা ধৈর্য ধারণ করছেন আর একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনার যদি আল্লাহ পাক ভাগ্যে ইউরোপ থেকে থাকে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। তো নতুনদের বিষয়ে বলি, যারা নতুন করে সার্বিয়াতে আসার জন্য ইচ্ছা পোষণ করতেছেন বা চিন্তা করতেছেন যে আপনারা সার্বিয়াতে আসবেন, সেক্ষেত্রে এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না। তো এজেন্টের বিষয়ে আমি একটু বলি, বাংলাদেশে আসলে সব এজেন্টরাই কিন্তু সার্বিয়ার কাজ করতে পারে না। বড় বড় কিছু এজেন্ট আছে যারা সার্বিয়ার কাজ করে থাকে, তো বাকি যেসব এজেন্ট আছে তারা কিন্তু ওই এজেন্টগুলোর সাথে কিন্তু কাজ করে থাকে। এই জন্য অবশ্যই এজেন্ট নির্বাচনে ভুল করা যাবে না। আপনি যদি এজেন্ট নির্বাচন করতে ভুল করে থাকেন, সেক্ষেত্রে দেখেন আপনার সময় লস হবে, আপনার টাকা লস হবে এবং আপনার পরিশ্রম সব কিছু কিন্তু আপনার লস হচ্ছে। এই জন্য অবশ্যই ভালো এজেন্ট দেখে আপনারা আপনাদের ফাইল জমা দিবেন, এটি আমি অনুরোধ করব। কারণ বর্তমানে সার্বিয়াতে যেহেতু আগে আমি অনেক ভিডিওতে বলছি যে প্রচুর সাপ্লাই কোম্পানি আছে, তো আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসবেন, আসলেও বুঝে শুনে আসবেন। কারণ সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ 2-3টি বিষয়ে কাজ করে। সব সাপ্লাই কোম্পানিও খারাপ না, আবার সব সাপ্লাই কোম্পানি ভালোও না, এই বিষয়টি কিন্তু আমি বারবার বলে আসতেছি। এই জন্য এজেন্ট কি বললো, এজেন্টের সাথে ভালোভাবে কথা বলবেন। যেহেতু এজেন্টরা কিন্তু সাপ্লাই কোম্পানি হলেও আপনাদেরকে বলতে চায় না যে আপনি সাপ্লাই কোম্পানি যাচ্ছেন। এজেন্ট আপনাকে বিভিন্ন প্রকার লোভ দেখাচ্ছে যে ভাই ডিরেক্ট কোম্পানি, আপনি এত টাকা পাবেন, গেলে এটা পাবেন, যাওয়ার পরে চাকরি হবে, এই সে নানান কথা। আসলে তা আমি অনেক সার্বিয়াতে অনেক বাঙালি ভাইয়ের সাথে আমি দেখা করেছি, তাদের সাথে কথা বলেছি। তো অনেকেই সাপ্লাই কোম্পানিতে আসছে, তারা অনেক ভালো আছে, আবার অনেকেই সাপ্লাই কোম্পানিতে আসার পরে কাজ পাচ্ছে না, তারা খুব অসুবিধা হচ্ছে, 2 মাস 4 মাস 3 মাস 6 মাস মানে বিভিন্ন আকারে বসে আছে। তো আসলে আমি নতুন যারা ইচ্ছা পোষণ করতেছেন তাদেরকে বলবো, অবশ্যই আপনারা সার্বিয়ার জন্য ফাইল যে এজেন্টের কাছে জমা দিবেন, ভালো এজেন্ট দেখে। এখন কোন এজেন্টের কাছে জমা দিবেন? যে এজেন্টগুলার পূর্ববর্তী সময়ে ভালো পরিমাণ লোক সার্বিয়াতে আনতে পারছে, ওই ধরনের এজেন্টদেরকেই আপনার ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এজেন্টকে ভালোভাবে জিজ্ঞেস করবেন যে আমার কি কাজ হবে, আমার কত টাকা বেতন হবে, আমার থাকা খাওয়া, আমার ডকুমেন্টস কে করে দিবে এবং কোম্পানি সাপ্লাই নাকি ডিরেক্ট। তো এগুলো পারলে আপনারা ভালোভাবে লিখিত আকারে নিয়ে তারপরেই চেষ্টা করবেন আপনার ফাইল জমা দেওয়ার জন্য, যেন পরবর্তীতে সার্বিয়া আসার পরে যদি আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন, আপনার ফ্যামিলি বা বাংলাদেশে আপনার ওই এজেন্টকে যেন তারা বিষয়গুলো নিয়ে ধরতে পারে বা আপনি একটা পদক্ষেপ নিতে পারেন। তো এই বিষয়টা কিন্তু ভাই অবশ্যই মাথায় রাখবেন। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওতে, কথা হবে। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। সবাই সুস্থতা কামনা করতেছি আর সবার ইউরোপের স্বপ্ন পূরণ হোক, এটাই সবসময় দোয়া করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।